রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সোমবার ২১ জুলাই রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে তার এ ভিডিও বার্তাটি পোস্ট করা হয়। এ ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব তা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজ হতবাক। এরকম এক কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু অবিশ্বাস্য ঘটনাটি আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। তাদের মা বাবাদের আমরা কি জবাব দেব, কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ চোখে ভেসে উঠছে বারবার। বিমান বিধ্বস্ত হওয়ার পর যখন আগুন ও ধোঁয়ায় চারদিক ছেয়ে যায়, তখন মাহেরিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেন। তিনি দ্রুততার সঙ্গে আতঙ্কিত শিশুদের বের করে আনার চেষ্টা করেন। তার প্রচেষ্টায় অন্তত ২০ জন শিক্ষার্থী অক্ষত বা সামান্য আহত অবস্থায় ভবন থেকে বের হতে সক্ষম হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই বীরত্বপূর্ণ কাজ করতে গিয়েই তিনি নিজে আটকা পড়েন এবং শেষ পর্যন্ত প্রাণ হারান। উদ্ধার অভিযানে থাকা এক সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একজন অভিভাবক বলেন, ম্যাডাম অনেক ভালো ছিল। সেনাবাহিনী আমাদের বলেছে শিক্ষিকার জন্য অন্তত ২০ জন শিক্ষার্থী বেঁচে গেছে। এদিকে তৌকিরের প্রথম একা বিমান ওড়ানোর আনন্দে ছিল পরিবার। বিধ্বস্তের খবরে কান্নার রোল। প্রশিক্ষণের সব ধাপ শেষে তৌকির ইসলাম প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন এ খবরে পরিবারের সদস্যরা আজ সোমবার সকাল থেকেই আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু দুপুরের পর সেই বিমান বিধ্বস্ত হওয়ার খবর পান তাঁরা। সঙ্গে সঙ্গে থেমে যায় সব উচ্ছ্বাস। আজ বিকেলে রাজশাহী নগরের উপশহর এলাকায় তৌকিরদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে কিছুক্ষণ পরপর কান্নার রোল ভেসে আসতে শোনা যায়। নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ডাকনাম সাগর। তাদের পরিবার রাজশাহী নগরের উপশহর ৩ নম্বর সেক্টরের আশ্রয় নামক একটি ভবনে ভাড়া থাকে। তার বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন, বোন সৃষ্টি ও ভগ্নিপতি সেই বাড়িতে থাকতেন। বাবা আমদানি রপ্তানির ব্যবসা করেন। তাঁদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায়। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল ৫:৩০ পর্যন্ত পরিবারের সদস্যরা জানতেন না যে তৌকির ইসলাম মারা গেছেন। সে সময় জানতেন তৌকির ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসাধীন আছে। বিমান বিধ্বস্ত হওয়ার পর চিকিৎসাধীন তৌকিরকে দেখতে পরিবারের সদস্যরা বিমানযোগে ঢাকায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তখন বিমানবাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। বিকেল ৪:৩০টার দিকে তৌকির ইসলামের বাবা, মা, বোন ও ভগ্নিপতিকে বাড়ি থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁরা বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকায় রওনা হন। তৌকির ইসলামের মৃত্যুর খবরের পর রাজশাহী নগরের উপশহর এলাকায় গিয়ে দেখা যায়, বাড়ির সামনে সাংবাদিক ও সাধারণ মানুষ ভিড় করছেন। সবাই স্বজনদের খোঁজ খবর নিচ্ছেন। এখনো বাসায় তৌকির ইসলামের নানা, নানি ও খালা রয়েছেন। কিছুক্ষণ পরপর কান্নার রোল ভেতর থেকে ভেসে আসছে। মামা মোতাকাব্বির বাইরে দাঁড়িয়ে কৌতূহলী মানুষ ও সাংবাদিকদের পরিবারের অবস্থা সম্পর্কে অবহিত করছেন। মোতাকাব্বির বলেন, তৌকির ইসলাম রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ৭ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। ২০১৭ সালে তিনি চাকরিতে যোগ দেন। ১ বছর আগে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বিয়ে করেন। মোতাকাব্বির আরও বলেন, তৌকিরের মা বাবা ও বোন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তাঁর মৃত্যুর খবর জানতেন না। পরিবারের সদস্যরা জানতেন সাগর জীবিত এবং চিকিৎসাধীন। আইএসপিআর বলেছে, দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মর্মান্তিক এই ঘটনার পর একদিন আগে ফেসবুক পেজে দেওয়া রহস্যময় সতর্কবার্তার একটি পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেটি ছিল 20 জুলাই রোববার ফেসবুকে অ্যানোনিমাস মেইন পেজ নামের ভেরিফায়েড ওই পেজে বলা হয়, একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয়ে এগিয়ে আসতে দেখছি। সেই পোস্টে আরও বলা হয়, এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলাজনিত রক্ষণাবেক্ষণের অভাব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে। আমি একজন স্থপতি হিসেবে এই বার্তা দিচ্ছি। এরপর 21 জুলাই সোমবার দুর্ঘটনার পর ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক। পোস্টে আরও বলা হয়, বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে, তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন, না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে। পেজটির অ্যাবাউট সেকশন থেকে জানা গেছে, অ্যানোনিমাস মেইন পেজ নামের এই ভেরিফায়েড পেজটি বিভিন্ন সময় নানা ধরনের আগাম সতর্কবার্তামূলক পোস্ট করে থাকে, তবে এরা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না। পেজটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত হয় বলেও অ্যাবাউটে দেখা গেছে। এদিকে ভাইরাল হওয়া পোস্টটির ব্যাপারে সাইবার নিরাপত্তা বিশ্লেষক আব্দুল্লাহ আল জাবির বলেন, অ্যানোনিমাস মেইন পেজ নামের পেজটি একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ। তাদের পোস্ট নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন তিনি। আব্দুল্লাহ আল জাবির আরও বলেন, মূলত ভবনের রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে একটি স্কুল ভেঙে পড়বে বলে তারা পোস্ট করে। পরে বিমান বিধ্বস্তের সঙ্গে এটিকে মিলিয়ে তারা মানুষকে সহজে বোকা বানায়। জাবির বলেন, তাদের মূল এজেন্ডা হচ্ছে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা। এগুলো করে তারা পেজে কিছু ফলোয়ার বাড়িয়ে নেয়, এর বাইরে কিছু না। তিনি বলেন, আমরা তাদের আইপিগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি এদের পুরো চক্র আফ্রিকা থেকে এসব ভুয়া পেজ অপারেট করে। সবাইকে এসব ভুয়া পেজ এড়িয়ে চলার পরামর্শ দেন বাংলাদেশের এই সাইবার নিরাপত্তা বিশ্লেষক।